আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি যে জেনুইন কথাটা বলছি, আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সেটা মিলিয়ে নেবে। একদম বাস্তব সত্যি কথা। শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটাই হচ্ছে ব্যক্তিগতভাবে সত্যি কথা। এবার শোনো, সভ্য আর অসভ্যর মধ্যে প্রধান তফাৎটা কোথায়, কি কি ফেসিলিটি আছে, কি কি ফেসিলিটি নেই সভ্য আর অসভ্যর মধ্যে। সভ্য কথাটা প্রথমে বলি। আমাদের এই শিক্ষিত সমাজে বা আমাদের এই পৃথিবীতে প্রচুর ভালো, ভদ্র এবং সভ্য লোকের বর্তমান। তারা প্রচুর কোটি কোটি লোক আছে সত্যিকারের সভ্য, ভদ্র, বুদ্ধিমান এবং বিচক্ষণ। তাদের এই সভ্য নামটা বা সভ্য পরিচয়টা করতে গিয়ে সারাটা জীবন লেগে গেছে। তাতে হয়েছে কি, ফেসিলিটি কী কী হয়েছে, তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে গিয়ে জীবন থেকে অনেক কিছু বাদ চলে গেছে। যেমন ধরো, কোনো কাজ করতে গিয়ে তারা অনেক ভাবনা চিন্তা করে, 200 বার ভাবে। তারা চিন্তা করে যে আমি এই কাজটা করতে গেলে আমাকে লোকে কী ভাববে। কোনো খারাপ কাজ তারা করতে গেলে 100 বার চিন্তা করে। খারাপ কাজ বলতে সাধারণ খারাপ কাজ, যেগুলো হয়তো কারো কাছে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে ফেললো বা কারো কাছে কিছু একটা বলে দিল, সেটা ওর কাছে খুব বাজে লাগবে, সেই জন্য সে আজে বাজে কাজ করতে পারে না। এরাই হচ্ছে সভ্যতার নিদর্শন। কিন্তু তারা যে কোনো কাজে সাকসেস পেতে গেলে তাদের অনেক দেরি হয়, কারণ তারা 7-5 অনেক চিন্তা করে। এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে আসল ঘটনা। কিন্তু পৃথিবীর আদিযুগ থেকে শেষ পর্যন্ত একটা জিনিসই কিন্তু বর্তমান। আমরা প্রত্যেকটা মানুষ, সে সভ্যই হই আর অসভ্যই হই, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা অসভ্য হয়েই জন্মেছি, আবার অসভ্য হয়েই মৃত্যু হবে। প্রমাণ করে দিচ্ছি। আমরা যখন জন্মেছি তখন আমাদের গায়ে পোশাক পরিধান কিচ্ছু ছিল না, সম্পূর্ণ উলঙ্গ হয়েই জন্মেছি। অর্থাৎ একদিকে বলতে গেলে আমরা অসভ্য হয়েই জন্মেছি। তারপর আস্তে আস্তে বড় হয়ে আমরা সভ্যতা শিখেছি। মা বাবার কাছে ভালো শিক্ষা পেয়ে আমরা সভ্যতার বিভিন্ন নিদর্শন পেয়েছি। বিভিন্নভাবে সভ্যতার শিক্ষা পেয়ে আমরা নিজেরা সভ্য তৈরি হয়েছি। কিন্তু আদি যুগ অর্থাৎ প্রথম থেকেই আমরা অসভ্য হয়েই জন্মেছি। আবার যখন মৃত্যু হবে তখন দেখবে আমরা কিন্তু সেই অসভ্য হয়েই মরব। অর্থাৎ যখন তোমার ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হবে তখন দেখবে আগে তোমার জামা কাপড়গুলোই পুড়বে, যেটুকু পরিধান থাকবে সেগুলোই পুড়বে। তার মানে তখন আমরা অসভ্য হয়েই আবার আমরা শেষ কাজে রত হব। তাই আমরা অসভ্য হয়েই জন্মালাম, আবার অসভ্য হয়েই শেষ হয়ে গেলাম। আমাদের সব কিছু শেষ হয়ে গেল অসভ্য অবস্থাতেই। তাহলে আমাদের মূল কথা হলো, সভ্য আর অসভ্যর মূলে থাকছে সভ্য। এই ভদ্রতা, এই নম্রতা, এই সৎ ব্যবহার, সৎ চিন্তা, এগুলো সভ্যতারই নিদর্শন। এগুলো আমাদের জীবনে করা উচিত। এটা হলো সভ্যতার কথা। এইবার অসভ্য কথার কথা বলছি। অসভ্য হচ্ছে কীরকম? আরে ভাই, অসভ্য পরিচয়ে অনেক অনেক মূল্য আছে। যে কোনো কাজ করতে গেলে তোমাদের চট করে সাকসেসফুল পড়ে যাবে, পাবেই সাকসেসফুল। কেননা তোমরা যে কথাটা চট করে বলতে পারবে, সভ্য লোকেরা তো সে কথাটা চট করে বলতে পারবে না। এমন কোনো কথা বলে ফেলবে যে হয়তো সেই কথার হয়ে তোমার কাজটা আগে করে দেবে। তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজগুলো আগে হবে। আর তার চেয়ে বড়ো কথা, সবচেয়ে বড়ো কথা কোথায় জানো? যে সারাটা জীবন তুমি রিল্যাক্সে থাকতে পারবে, কারণ তোমার তো কোনো জীবনে বাধা আসবে না, যেটা সভ্য লোকেদের আসবে, কিন্তু তোমার বাধা আসবে না। দেখবে অসভ্য হয়ে তুমি যদি জীবন কাটাও, তোমার পেছনে কেউ লাগবে না, তোমাকে কেউ বাজে কথা বলতে সাহস পাবে না, কারণ তুমি তো অসভ্য। যদি তার উত্তরটা তুমি অসভ্যভাবেই দাও, তাহলে ওদের খুব চিন্তা হবে যে আমাকে একটা অপমান করে দিল, এই ভয়ে তোমাকে কিন্তু ওরা কেউ খারাপ কথা বলতে সাহস পাবে না। তাহলে দেখেছো, সাকসেসফুল একমাত্র বেশিরভাগ অসভ্যদের মধ্যেই আছে। আবার অসভ্যরা যে কাজগুলো
খুব সহজে করছে, খুব ভালোভাবে করছে, বুক ফুলিয়ে সব কাজ করে ফেলছে। সভ্যরা কিন্তু সেটা পাচ্ছে না। ঘরের কোণে থেকে সভ্যতার জালে তারা এইভাবেই রয়ে গেছে। তাহলে বুঝতে পারছো সভ্যতা আর অসভ্যতা, সভ্য এবং অসভ্য এর মধ্যে তফাৎটা কোথায়। তাই আমি বলি কি, সভ্য থাকো, কিন্তু মাঝে মাঝে যাদের সঙ্গে দরকার তাদের সঙ্গে অসভ্য আচরণ করো। যেখানে যা প্রয়োজন সেখানে সেটা করা উচিত। বর্তমান সমাজটা তাই। তোমাকে একজন শুধু শুধু অপমান করে চলে যাবে আর তুমি তাকে ছেড়ে দেবে? তাকেও অপমান করো। প্রত্যুত্তর না দিতে পারলে তুমি আবার সমাজে সিদ্ধারা তুলে দাঁড়াতে পারবে না, তুমি মানুষ বলেই পরিচিত হবে না। তাই বলছি অসভ্যরও মূল্য আছে। সবসময় সভ্যতা বা সভ্য হয়ে থাকলে চলে না, অসভ্যরও প্রয়োজন আছে। বেশিরভাগ প্রয়োজন অসভ্যরই। কী আছে, তোমার জীবনটা হেসে গেলে চলে যাবে, অসুবিধা তো কিছু নেই। জীবন তো একবারই পাবে, মানুষ জীবন তো একবারই পাবে। সবসময় কি মানুষ জীবন পাওয়া যায়? তাই বলছি কি, তোমরা দুরকম মিলেমিশে তৈরি হও, সভ্যও হও আবার প্রয়োজনে অসভ্যও হও। দেখবে তোমরা সমস্ত জায়গায় সাকসেসফুল পাবে। বুঝলে? আমার কথাটা মনে রেখো। আমার প্রোফাইলের নাম, ইউটিউব প্রোফাইলের নাম, শেয়ার চ্যাট প্রোফাইলের নাম, ফেসবুক প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। তোমরা আমার প্রোফাইলটাকে ফলো করো, আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো, ইউটিউবের ভিডিওর কথা বলছি, সেইগুলো তোমরা সবাই নিজের প্রোফাইলে শেয়ার করো। দেখবে তোমাদের প্রচুর ভিউ হবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে। এটা গ্যারান্টেড। এই অথরিটি একমাত্র আমারই আছে, যে আর কারো নেই। আমার প্রোফাইলের ভিডিওগুলো দেখলে, ইউটিউবের ভিডিওগুলো দেখলে তুমি অনেক কিছু জানতে পারবে। দেখবে তোমার নতুন জীবন শুরু হয়ে যাবে, নতুন জ্ঞানের সঞ্চার হবে, বাস্তবটা তুমি জানতে পারবে। আসি বন্ধু, আবার পরে দেখা হবে।